আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 13-14 হাজার টাকায় দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি নতুন ফোন আইটেল S25 ভার্সেস ওয়ালটন জেন এক্স 1T এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 16 ফেব্রুয়ারি 2025, অন্যদিকে ওয়ালটন ফোনটি 12 মার্চ 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 7.3 মিলিমিটার, অন্যদিকে ওয়ালটন ফোনটির থিকনেস হচ্ছে 8.75 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে আইটেলের ওজন 192 গ্রাম, অন্যদিকে ওয়ালটনের ওজন 195 গ্রাম। ডিজাইনে আইটেল ফোনটির থিকনেস এবং ওজন একটু কম রাখলেও দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঁচশোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ভি টাইপ নচ একটি ডিসপ্লে, তবে এই ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং আইটেলের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল, অন্যদিকে ওয়ালটনের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 393 পিপিআই, অন্যদিকে ওয়ালটনের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 268 পিপিআই এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%, অন্যদিকে ওয়ালটনের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81% এবং আইটেলে ব্রাইটনেস হিসাবে থাকছে 1800 নিটস, অন্যদিকে ওয়ালটনের ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে আইটেলে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্জ, অন্যদিকে ওয়ালটনের রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্জ। ডিসপ্লেতে সব দিক দিয়ে খুব ভালো কাজ করেছে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি জাস্ট 6 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল আইটেল, আর তুলনামূলকভাবে অনেক দুর্বল কাজ করে অনেকটা পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আইটেলে মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল, অন্যদিকে ওয়ালটনের মেন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল। তবে দুইটা ফোনেরই সাথে একটি করে এআই লেন্স থাকছে এবং রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় মেন শুটারটা একটু বড় দিয়ে একটু এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় একটু এগিয়ে গেল ওয়ালটন, একটু পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 32 মানে হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতে ওয়ালটনের তুলনায় অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে ওয়ালটন কোম্পানি র্যাম নিয়ে বলতেছে তাদের 8GB র্যাপিড মেমোরি। তাদের এই 8GB র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে 4GB হচ্ছে মেন র্যাম আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম। এবং স্টোরেজে দুটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের প্রাইস 13,990 টাকা 6128 এবং ওয়ালটনের প্রাইস 12,999 টাকা 4128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম, স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। আইটেলে প্রাইস 1000 টাকা বেশি রেখে র্যাম 2 GB বেশি দিয়েছে, অন্যদিকে ওয়ালটনের র্যাম 2 GB কম দিয়ে প্রাইস 1000 টাকা কম রেখেছে। তাই আমরা র্যাম, স্টোরেজ এবং প্রাইজে দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইজে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T620 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 134 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 3,42,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 496 এবং মাল্টি করে 1578 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 154 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোটাল স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1391 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে আইটেল। তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং হিসেবে আইটেলে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট, অন্যদিকে ওয়ালটনের ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5 mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে দুইটার একটা তো আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। কিন্তু ওয়ালটনে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে আইটেলে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে থাকবে ওয়ালটন, তাই ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ওয়ালটনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটা তো আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে আসছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S25 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 9, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন জেন এক্স 1T এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 6, রিয়ার ক্যামেরা 8.5, ফ্রন্ট ক্যামেরা 7.5, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে অনেকটা এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ওয়ালটন জেন এক্স 1T এই ফোনটি টোটাল পাচ্ছে 76 মানে হচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে আইটেল S25 এই ফোনটি ওয়ালটনের থেকে 8 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের হলো আইটেল S25 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হলে আপনারা অবশ্যই আইটেল S25 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।